এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বাংলা মাসের প্রথম বছর, সবার এই বছরটা খুব খুব ভালোভাবে কাটুক। আর এখন আমরা যাচ্ছি বাওয়ালি গুপ্ত বৃন্দাবন, মানে রাজবাড়ির ওখানে। তো ইয়েস, এটা আমার দিদি মানে ননদ রিয়াদি। তো এখন আমরা যাচ্ছি বললাম তো, এখন যাচ্ছি পয়লা বৈশাখের পুজো, মানে আজকে গোষ্ঠ পুজো আছে, তো ওখানেই যাব। আর জমিদারদের আমলের পুরনো মানে রাধাকৃষ্ণ ঠাকুর নাকি সোনার, এই প্রথম আমি এখানকারের মেয়ে, কিন্তু ঠাকুর আমার সোনার ঠাকুর দেখা হয়নি, তো এবারেই দেখব। আরও বিভিন্ন ঠাকুর বের করবে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো পুরো কন্টিনিউ করো। বন্ধুরা, এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। এই যে এটা হলো রাধা গোবিন্দ মন্দির, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাবা, এটাই হলো আমাদের বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। এটাই হলো রাধা গোবিন্দ মন্দির। জমিদারদের আমলে বহু পুরানো এই গোষ্ঠ মেলা, বহু যুগ যুগ ধরে এই পুজো কিন্তু হয়ে আসছে। পয়লা বৈশাখের দিনই একমাত্র কিন্তু এই রাধা গোবিন্দ ঠাকুর বের করানো হয়। এখানে যেমন আছে জগন্নাথ, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে পুজোটা হয়। আর আমাদের বাড়ির নিয়ম আছে, মানে পয়লা বৈশাখের দিন এখানে এসে পুজো দিয়ে যাওয়ার। তো মা, আমি, দিদি সবাই মিলেই এসেছি এখানে পুজো দেব বলে। এখন মা আমাকে সব কিছুই কাজ শিখিয়ে দিচ্ছে, মানে পরপর তো কাউকে না কাউকে একটা করতে হবে, সেই জন্য আজকে পুজোটা কিভাবে দিতে হয় এটাই আমি শিখে নিলাম। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, সন্দেশ দিয়েছিল, আর এই দিয়ে পুজোটা দিল আর দক্ষিণা দিয়ে দিল। তারপর কিন্তু সবাইকে চন্নমিত দিয়ে দিচ্ছিল, আমিও হাত বাড়িয়ে একটু খেয়ে নিলাম। নতুন বছরের বিকালটা তো আমার এইভাবেই কাটলো, তোমাদের সাথে পুরোটাই তুলে ধরলাম। তোমাদের কিভাবে পয়লা বৈশাখের দিনটা কেটেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন মন্দিরে 3টে পাক দিতে হবে। এটা ছিল রাজবাড়ি মন্দির, পুরানো মন্দির, অনেক ভাঙে চুড়ে বন জঙ্গল হয়েছিল, পুরনো। এই যে দেখতে পাচ্ছ ভিউটা কেমন লাগছে গাইস, একটু কমেন্ট করে জানিও। এই যে এই মন্দিরটা আবার নতুন করে হয়েছে, কেমন লাগছে ভিউটা কমেন্ট করে জানিও বন্ধুরা। দারুণ পরিবেশ আমাদের এখানে কিন্তু। একটা ছবি তুলি, দাঁড়াও। বন্ধুরা, এখন আমরা মেলায় যাব, তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো। তো চলো ধীরে ধীরে এখন আমরা মেলার মাঠের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রঙিনভাবে সেজে উঠেছে আমাদের বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তদের সমাগম ঘটে এই মেলায়। এখানে কিন্তু দোল উৎসবটাও কত সুন্দরভাবে পালন করা হয়, তোমরা আমার আগের ভিডিওতে দেখবে, ভিডিও আপলোড করা আছে। আর গোষ্ঠ মেলাটাও এখানে হচ্ছে। আমার কিন্তু ফার্স্ট টাইম এখানে এই মেলাটা দেখা। বললাম না, আমি এখানকার মেয়ে হলে কি হবে, আমার আগে এখানে কোনো দিনই আসা হয়নি। যেহেতু এখন এখানকার বউ হয়ে গেছি, সেই জন্য বাড়ির পাশেই মেলা, না এসে আর না থাকতে পারলাম না। বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে কিন্তু অনেকগুলো মন্দির আছে। এই মন্দিরের সাইডেই বেশ কিছু ঠাকুরের সিনারি করা আছে। আমার একটা চোখে গেল নরসিংহদেবের, তো সেইগুলোর ভিডিও করা হয়নি। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা জানি, ভালো না লাগলেও তোমরা দেখছো, তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দুটো পাগলা সব সময়, এই তো এই একটাই আয় চলে গেল।
মেলায় এসছি আর কেনাকাটি করবো না তা কখনো কি হয়। দেখো কত কিছু আমরা কিনেছি। আমার এটা আর এইটা আর একটা, এই দুটো দিদির, আর কি মায়ের একটা ছাঞ্চা, মানে আমাদের একটা দিদির একটা, আর এখানে আছে আমাদের এটা ভাত রাখার জন্য, মানে ছড়াটাই, ছড়া নয় আলটা, আর এই 5টা প্লেট দেখে নাও, ফাটা আছে 3টে 4টে, মা 6টা নিয়েছো, কটা আছে? 6টা তো, অনেক কিচ্ছু বাজার হয়ে গেল। সেই বিকালে ঘর থেকে বেরিয়েছি, সারা বিকেলটা মেলায় ঘুরলাম। বললাম না যে একটা জায়গায় ঠাকুর বের করে পুজো হয়, আর এখানে কিন্তু হরিণ উঠ হচ্ছিল, তো আমরাও বাতাসা ঘুরোচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর খুব সুস্থ থাকো, এটাই কামনা করি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।